আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী অগণিত মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট নিয়ে কিছু কথা বলবো, যা আমি পড়েছি, জেনেছি, একসময় মেনেও চলেছি। যখন কোরআন থেকে জানতে পারি এগুলি সবই ইবলিস এবং শয়তানি টোটকা এবং শয়তানি আমল, আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আমি ছোটবেলায় কওমি মাদ্রাসাতে যা কিছু শিখেছি সবই কোরআন বিরোধী। সর্বপ্রথম আমি যাই মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসা, মনিরামপুর, যশোর। তারপরে যাই সাতক্ষীরার অধীনে পাটকেলঘাটার সিদ্দিকিয়া মাদ্রাসা। তারপরে আমাদের কেশবপুর বাহরুল উলুম আলিয়া মাদ্রাসা। অতঃপর বগুড়ার সেই পাঁচ বিবির ঢাকার পাড়া শাকের উল্লাহ মাদ্রাসা। এবার এই সব জায়গা থেকে যা কিছু শিখি, এর ফাঁকে কোরআনের হেফজ করে নিই। জামিয়া ইমদাদিয়া, 62 মেমানওয়াডা রোড, বোম্বাই। কোরআনের বিপক্ষে সেখান থেকে আমি কি শিখি? ফলসফা, হাদিস, ফিকাহ। শিক্ষক কারা ছিলেন? মুফতি আব্বাস কাসমি, গুলাম রসুল কাসমি, আজিজুর রহমান ফতেপুরি, বদরুদ্দিন কাসমি। ইনারা সবাই দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছিলেন। এখান থেকে পড়ার পরে আমি দারুল উলুম দেওবন্দের 2টি মাদ্রাসা থেকে পড়ি। আমাদের দেশের অধিক মানুষেরা জানে না যে দারুল উলুম দেওবন্দে ঠিক যেমন 2টি মাদ্রাসা রয়েছে, 2টি কবরস্থানও রয়েছে। কাশ্মীরি কবরস্থান এবং মাদানী কবরস্থান। মতবিরোধের গড় হচ্ছে দারুল উলুম দেওবন্দ। একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ, আর একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ ওয়াকফ। তো আমার যারা শিক্ষক ছিলেন, সালিম কাসমি, যার বাবার নাম ছিল কারি তৈয়ব কাসমি, আনজার শাহ কাশ্মীরি, যার বাবার নাম ছিল আনোয়ার শাহ কাশ্মীরি, আরশাদ মাদানী, যার বাবা ছিলেন হুসাইন আহমদ মাদানী, এছাড়া মেরাজুল হক কাসমি, ওহিদুজ্জামান কিরানবী। আবার দারুল উলুম দেওবন্দ এবং ওয়াকফ 2 জায়গাতে পড়ি। এরপরে জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, করাচি, পাকিস্তান। সেখানে আমাকে এই কোরআনের পক্ষে না, কোরআনের বিপক্ষে হাদিস পড়তে হয়েছে। কথা বললে আমাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। আমার শিক্ষকদের ভিতরে ছিলেন আব্দুর রাজ্জাক আসকেন্দার, পিএইচডি করা, আবার ডক্টর নিজামুদ্দিন শাহমেজি, মুফতি আহমদুর রহমান, ডক্টর হাবিবুল্লাহ মুখতার, আল্লামা ইউসুফ লুধিয়ানবী। ইনারা ছিলেন আমার শিক্ষক। এছাড়া আমি হিকমত শিখেছি বোম্বাই থেকে এবং করাচি থেকে। সাজ্জাদ হায়দালে এলদরম, তার কাছ থেকে হিকমত শিখেছি। আবার আমি শিখেছি দারুল ইফতা, মুফতি ফায়জুল্লাহ আজাদ এবং মুফতি নুরুদ্দিন বিল্লোর। বাহাস করা শিখেছি, তর্ক করা শিখেছি সরফরাজ খান সফদার সাহেব ওকারবির মাধ্যম দিয়ে এবং মৌলানা জারওয়ালি খান সাহেবের মাধ্যম দিয়ে। আবার পেশাওয়ারে মৌলানা হাসান জানের মাধ্যম দিয়ে। এছাড়া সুফিয়াজমকে শিখতে যে হাকিম আখতার সাহেবের খানকাতেও আমার থাকতে হয়েছে। তো এই সব জায়গাগুলি থেকে আমাকে কোরআন বিরোধী হাদিসের পথের পথিক বানিয়ে দেওয়া হয়েছিল। অথচ যখন আমি জানি
এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ বলছেন যার এটি হচ্ছে আমার সোজা পথ, তোমরা সেই একটি পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর অনেকগুলি পথের অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ তাআলার পথ থেকে পথচ্যুত করে দেবে। তো এতগুলি উলুম, 14টি উলুম আমি শিখেছি, 37টি ধর্মে যেয়ে ফেরত এসেছি, জামিয়া করাচি থেকে এবং জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা থেকে এবং জামিয়াতিল আজহার, এই সব হচ্ছে আমার পড়ার জায়গা। কিন্তু এই সব জায়গা থেকে আমি কি শিখেছি? কওলে রাসূল করিম না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ শিখেছি। কওলে রাসূল করিম এই কোরআনে রয়েছে 6348টি আয়াত, যা 114টি সূরার মাঝে। তো আল্লাহ বলছেন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো যখন আমি সম্মানিত রাসূলের মুখের বাণী এই কোরআন স্টাডি করা শুরু করি, তখন আমি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ছেড়ে দেই। আর যখন কওলে রাসূল নিয়ে গবেষণা করি, তখন আমি বুঝতে পারি যে যারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলে, এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনি আমি মুসলিম থেকে রবের শান্তির রাজ্যে যদি জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কওলে রাসূল করিম মেনে চলতে হবে। কারণ এই কওলে রাসূল করিমের মুখের বাণী, সম্মানিত রাসূলের মুখের বাণী আল কোরআন, এটি হচ্ছে হুদাল লিন্নাস, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। তো হুদাল লিন্নাসের জন্য আল্লাহ একটি সংবিধান পাঠালেন আর একটি সংসদ দিয়ে দিলেন মসজিদুল হারাম, যা মক্কাতে রয়েছে। মক্কার সাথে রয়েছে আজকের সৌদি আরবে। 1928 সালের পূর্বে সৌদি আরব নামক কোনো দেশ ছিল না। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে বলা হচ্ছে মসজিদুল হারাম হচ্ছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো মুসলিম থেকে যদি আপনি জীবন কাটাতে চান, তাহলে ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে এক পাশে রেখে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ হতে খাতামুন নাবিয়িনের প্রতিটি পদক্ষেপে আপনি যা করবেন সত্যায়িত আছে কিনা কোরআন থেকে দেখে নিতে হবে। কোরআন আপনাকে সার্টিফাই করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, তাও খাতামান নাবিয়িনের দ্বারা সিল মোহর করে দেবে, সার্টিফিকেশন দিবে। আপনি যা করবেন আপনার দরকার যে এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত আছে কিনা। যেমন ধরুন আপনি একটি ফল খাবেন, এই ফলটি আপনি যে খাবেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যায়িত কি? 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তো ফলটি তৈয়্যিবাত আপনাকে খেতে হবে, খেতে পারবেন। আবার আপনি আপনার মন চাচ্ছে অ্যালকোহল খেতে, তখন কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে সত্যায়িত কি করবে? এটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে সিল মোহর লাগিয়ে দিবে যে এটি হচ্ছে তোমার জন্য খারাপ জিনিস, তোমাকে বিপদে ফেলাবে, তোমাকে গুনাহগার হতে হবে, তোমার মস্তিষ্ক ঠিক থাকবে না। এগুলি সব সত্যায়িত করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন।
আমাদের দেশে যারা উলামায়ে সু রয়েছে, উলামায়ে আজাজিল রয়েছে, এরা আপনাকে এবং আমাকে 12টি বছর কোরআন পড়ানোর নামে পড়াবে কি? পাদের দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, ঋণ পরিশোধের দোয়া, এবং যারা খয়রাত দেয় তাদেরকে কোটি কোটি সওয়াব প্রদানের জন্য রিওয়ায়াত বলতে হবে এবং হাত পাততে হবে। তো দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে আমাদের দেশের হাটাজারি, বাগদাদের সেই হাসান বিন সাবার খারেজি মাদ্রাসা থেকে নিয়ে কলকাতা আলিয়া, এগুলি সব ইহুদি, খ্রিস্টান এবং তাদের দোসরদের দিয়ে চালানো হয়। সবাই হাত পাতে, এটা শিক্ষা দেওয়া হয়, তাও দোহায় দেয় এই কোরআনের, দোহায় দেয় ইসলামের। ইসলাম মৌলবী মুক্ত, ইসলাম মোল্লা মুক্ত, ইসলাম জামানার ইমাম মুক্ত, ইসলাম ইসলামের গতিতেই চলে। এখন যারা দুনিয়া লোভী, এদের কাছে রয়েছে আমাদের দেশে 1,20,000 ধর্মের খোয়াড়। অধিক খোয়াড়দের ব্যাপারে আমরা জানি, যাকে আমরা মাদ্রাসা বলি। এই ধর্মের খোয়াড়ে বলাৎকার হয়, ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে বলাৎকার করা হয়। এর পরেও আজ পর্যন্ত 5 দশকের বাংলাদেশে আপনারা দেখবেন না যে মৌলবীরা বলাৎকারদের বিরুদ্ধে কোনো ব্যানার লাগিয়ে একসাথে মিছিল করেছে, মানববন্ধন করেছে, পাবেন না। চোরে চোরে মাসতুতো ভাই। তো আমাদের দেশের হিফাজত বলেন, তরিকত বলেন, হিফাজতে ইসলাম তরিকত ফেডারেশন এক না, চরমোনাই আটরশি এক না, শর্ষিনা এবং সাইদাবাদ এক না। তো এরা সবাই আলাদা আলাদা। এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, আজ আমরা 2022 সালে দেখলাম 3 জন নাস্তিক মিলে 116 জন ধর্মজীবী মৌলবীদের একটি লিস্ট করেছে। এরা জাতিকে কোরআন দেয়নি, দিয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবের নামের সেই রিওয়ায়াত। এরা নিজেরা বদলায় না কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, কিন্তু এরা কোরআনকে বদলে দেওয়ার চেষ্টা করে তাদের হাদিসের মাধ্যম দিয়ে। তো আমরা মুসলিমরা এদের পিছনে কখনো যেতে পারি না। এরা শিক্ষা কি দেয়? এই কোরআনে বর্তমান চলিতকালের যে বাক্য আমাকে সম্বোধন করে, সেটিকে এরা ফিট করে দেয় 1400 বছরের প্রফেট মোহাম্মদের সাথে। আর এটি কেমনে ফিট করে? যার জন্য আপনাকে এরা বলবে কোরআন বুঝতে হলে 12টি উলুমের দরকার। তো 12টি উলুম এই মৌলবীরা কেউ জানে না। তো আরব বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী যে মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট, তার ভিতরে আপনাকে কি করবে? মগজ ধুলাই করবে। এই কোরআন তুমি বুঝতে পারবে না। এই কোরআন তো আপনার আমার ভাষায় পড়তে হবে। এই কোরআনকে আপনি আমি যদি বুঝে পড়ি, তারপরে সেই মতে চলি, তাহলে আপনার জীবনে কোনো মৌলবাদের দরকার আছে? কোনো মৌলবীর দরকার আছে? মৌলবীরা তো আপনাকে আমাকে কি বলবে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে নিয়ে বলবে তাকে মাটির তৈরি বলা যাবে না, না হলে ঈমান থাকবে না, কারণ তিনি হলেন নূরের তৈরি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এই কথাটি সত্যায়িত না। কিভাবে জানবো? 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। রিডার দি কোরআন, সে কি বলছে? তুমি বলে দাও বর্তমান চলিতকালে, আমি তোমাদের মতো একজন বাশার রাসূল। ইউহা ইলাইয়া, আমার দিকে ইন্সপিরেশন হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের হুকুমদাতা একক হুকুমদাতা। কিন্তু এই ধর্মশালাতে যখন আপনার সন্তানদের পাঠাবেন, নিজের ঘর থেকে কোরআন শিক্ষা না দিয়ে এমনকি শিক্ষাঙ্গনে পাঠাবেন, তখন তারা
ওই সব শিখবে যার সম্পর্ক ইতিহাসের সেই আরব বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী রিবায়াতের সাথে, ফলসফার সাথে। তো হাদিসের মেগা প্রজেক্টে যখন আপনার সন্তানেরা চলে যাবে, তখন তারা কি শিখবে? সে আরব্য মোহাম্মদের কাছ থেকে শিখবে ইহুদিদেরকে বের করে দাও জাজিরায় আরব থেকে। কোরআন কিন্তু বলছে ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার কাছে যিনি বাবরকত, একটি দেশের কন্ট্রোল পাওয়ার রয়েছে। পুরা পৃথিবী আল মুলক, একটি দেশ আন্ডার কন্ট্রোল আল্লাহ তাআলার। তো আপনার অধিকার নেই, যেমন ওয়াং সাং সুচি কি করলো, আরাকানিদেরকে বের করে দিল তাদের এলাকা থেকে। ঠিক এই রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব কি করলেন? তিনি বলে গেলেন যে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও। এই যে শুরু হলো তার যুগ থেকে, 1400 বছর পূর্ব থেকে এই ইহুদিদের সাথে আপনার ঝগড়া, আর তার উপরে শেষ নামলো কোথায়? যখন হিটলারের যুদ্ধ ঘটানো হলো, সেখানে একজন মুসলমান মুফতি হিটলারকে বলল এদেরকে মেরে ফেলে দাও, হিটলারও মেরে ফেলে দিল। যার ফলে আজ পৃথিবীতে যত শিক্ষিত লোক সব সেই জুইশ। 200টি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তার ভিতরে 190টি ইহুদিদের হাতে। মুসলমানদের মাঝে 1, 2, 3 জন, কেউ কেউ হিন্দু, কেউ কেউ খ্রিস্টান, বাকি সব জুইশ। তো মোহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত না যে আপনি আপনার এলাকা থেকে অন্যদেরকে বের করে দিবেন। ঠিক একই কাজ করছে আমাদের দেশের ভোটবিহীন সরকার, দিনের ভোট রাতে করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা কি করছে? তার বিরুদ্ধে যে কথা বলছে দেশে থাকতে পারছে না। আমার বাসায় একের পর এক পুলিশ পাঠানো হচ্ছে, সত্য কথা আমাকেও বলতে দেবে না। তা আমি তো শেখ হাসিনার জন্য পৃথিবীতে আসিনি। আমার সামনে যে কোনো ইবলিস এবং শয়তান কুকর্ম করবে, আমি তার ব্যাপারে বলে দেব। কেউ শুনলে শুনবে, না শুনলে নয়। কিন্তু পরকালে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে শয়তান এবং ইবলিসের বিপক্ষে তুমি কি কি কাজ করেছ। তো শেখ হাসিনা সর্বোচ্চ আমাকে কি করতে পারে? আমাকে ধরে মেরে ফেলে দিতে পারে, এর বেশি আর না। কিন্তু আমাকে যেখানে যেতে হবে শেখ হাসিনাকেও সেখানে যেতে হবে। খালেদা জিয়া আমাকে জেল দিয়েছিল, আবার তারই সাঙ্গপাঙ্গরা আমাকে জেল থেকে বেকসুর খালাসও দিয়েছে। কারণ আমি তো কোরআনের আয়াতকে নিয়ে স্ট্যান্ডিং একটা পজিশন তৈরি করে নিয়ে কথা বলি। আমি আজ 53-54 বছর বয়স, আমার কোনো দুর্নীতি নেই। আমার পাড়াপড়শিদের কাছে যেও আপনারা জিজ্ঞেস করবেন, কিন্তু আমার রক্তের ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ওই সমস্তরাই বেশি আমাকে কষ্ট দেয় যারা কোরআন শুনতেও চায় না, মানতেও চায় না, উল্টো আমাকে পাগলও বলে। তো আমি এই পৃথিবীতে কাউকে আমার এলাকা থেকে বের করতে আসিনি। আর যদি কেউ বলে সেটি তার পক্ষে ঠিক না, সে যেই হোক। কোরআনে যে রাসূলের কথা আল্লাহ বলছেন, বিশেষ বার্তাবাহক রাসূলের কথা আল্লাহ বলে দিয়েছেন 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে। সেখানে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি ওই জিনিস তাবলীগ করো যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। যদি তা তুমি না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে পারলে না। আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে ইয়াসিমুকা মিনান নাস বাঁচিয়ে রাখবেন।
নিশ্চয় আল্লাহ কাফের কওমকে কখনো হিদায়াত করেন না। আর 5 নম্বর সূরা আল মাইদার 45 আয়াতে বলা হচ্ছে এই কোরআন, যার আরেকটি নাম হচ্ছে আত-তাওরাত, বিশেষ আইন। তো বিশেষ আইনে কি লেখা? আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন। জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। তো আপনি যদি কারো দাঁত ভাঙ্গেন, আল্লাহ তাআলা আপনার দাঁত ভেঙে দেবে। ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তায়েববাসীদের হাতে পিটুনি দিয়েছেন, ওহুদের মাঠে দাঁত ভেঙে দিয়েছেন। তো একজন রাসূল আর একজন নবী কোনদিন কাফেরদের হাতে মার খাবে? সেটি হতে পারে না। যদি মার খায় তাহলে সে নবী এবং রাসূল না। কিন্তু প্রত্যেকটি নবী এবং রাসূলের যারা শত্রু রয়েছে তারা কি করে? তাদের নামে অপমান, অসম্মান এগুলি রটায়। তাও আল্লাহ বলছেন তাদের ব্যক্তিত্বকে আনজাস্ট কিলিং করে। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক। 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াত মতে প্রত্যেকটি নবীর বিরুদ্ধে কিছু মানুষ রয়েছে, তারা কি করে? অপমান রটায়, ব্যক্তিত্ব হত্যা করে। আর এগুলি কারা করে? উলামায়ে সু যারা রয়েছে, উলামায়ে আজাজিল যারা রয়েছে, উলামায়ে ইবলিস যারা রয়েছে, এরা এইসব কিচ্ছা কাহিনী করে। কারণ এরা সবসময় নিজেদের পেটে আগুন ভরে। তা আমাদের দেশের বক্তা হুজুরদের আমার থেকে বেশি আপনারা খুব জানেন যে তারা ধর্মজীবী করে খায় এবং নিজেদেরকে বলে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। মূলত তারা ইবলিস এবং শয়তানের ওয়ারিস। এরা মানে না 2 নম্বর সূরা আল বাকারার 174 175 আয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করে নগণ্য বিনিময়ের, টাকার বিনিময়, অর্থের বিনিময়, তারা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু তারা ভরে না। তো সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান এরা নিজ নিজ জায়গায় নিজ নিজ উলামা সমাজকে বলে ওরাই হচ্ছে উলামায়ে রব্বানি। যারা চরমনাইকে মেনে চলেছে ওদের কাছে শর্ষিনার কেউ যাবে না। শর্ষিনার কেউ যে যদি বলে আমাদের হুজুর হচ্ছে উলামায়ে রব্বানি, তখন ওরা বলবে না তোমার হুজুর হচ্ছে, পীর হচ্ছে উলামায়ে সু, আর আমাদের হুজুর হচ্ছে উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি। তো এরা সবাই মূলত একে অপরের বিপরীত লিগে আছে। হিফাজত তরিকতকে বলে ওরা পথভ্রষ্ট, এদেরকে বলে এরা পথভ্রষ্ট। তাবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে পথভ্রষ্ট বলে, জুবায়ের গ্রুপ সাদ গ্রুপকে পথভ্রষ্ট বলে। তো এই ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ বলেন এরা হচ্ছে হাদু, হিদায়াতের দাবিদার, এবং এরা হচ্ছে নাসারা। এরা ইসরায়েলে থাকে না, এরা আমাদের দেশেই থাকে, ভারত উপমহাদেশে এরা। এদের পরিচয় 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াতে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। তারা কি করে? এই লিখিত আল কিতাব পাঠ করে এবং বলে এদের তো কোনো ভিত্তি নেই, ওদেরও কোনো ভিত্তি নেই। এরা একে অপরকে এইভাবে বলে। এরা সবাই হিদায়াতের দাবিদার, এরা সবাই সাহায্য করার দাবিদার। তো উলামায়ে সু যারা, এদের কোনো কোরআনের ক্যারেক্টার থাকে না। আর এরাই আজ আমাদের দেশের উলামায়ে রব্বানির কুরসিতে এসে বসে গেছে। তো এদের কাছ থেকে কি ইসলাম পাচ্ছে মানুষ? কোরআনের ইসলাম না, আরব বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী মিথ্যা হাদিসের ইসলাম, যা বানানো, ফ্যাব্রিকেটেড, সেটি পাচ্ছে। আর দিচ্ছে কে? বুখারা থেকে ইমাম বুখারী, কুলাইন থেকে
দিচ্ছে কে? আল কুলাইনি। একজন আছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, আর একজন মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। দিচ্ছে কার নামে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে। তো আরবের মোহাম্মদ সাহেবের হাদিসের ইসলাম কখনো সত্য না। সত্য হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ইসলাম। যে ইসলাম আপনি যখন মানবেন তখন এই ইসলাম আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে বলে দিবে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো সেখানে যে যখন যত রাকাত যে ভঙ্গিতে পড়ানো হচ্ছে সেটি হচ্ছে ইসলামের নামাজ। সেখানে সালাতুল সুবহ, সালাতুল ইশা, সালাতুল লাইল, সালাতুল আওয়াবিন, সালাতুল কাসারাস, সালাতুল খুসুফ, সালাতুল হাজাত, সালাতুল তাসবিহ, সালাতুল তাহিয়াতুল ওযু, সালাতুল ইস্তেগফার এগুলি নেই। এগুলো দিচ্ছে কে? যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের হাদিসের মেগা প্রজেক্ট খুলে বসে আছে তারাই। তো আরব ইতিহাসের এই লড়াকু মোহাম্মদ সাহেব কি করেছেন? 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করে কোরআন বিরোধী কাজ করেছেন। এই 6 বছর নিয়ে আজ দেখেন পৃথিবীতে কত মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। তো আজ তার উম্মতের কিছু বখাটে মোল্লা বক্তারা, ওকিলরা 6 বছরের আয়েশাকে বালেগা বানানোর জন্য ওকালতি করছে। তো এই ধরনের উকিলদের যদি আপনি দায়িত্ব দেন, টাকা পয়সা দেন, তো এই উকিলরা কি করবে, এই মোল্লারা কি করবে? সানি লিওনকেও কাপড় পরিয়ে বা পর্দা হিজাবি নারী প্রমাণ করতে দ্বিধা করবে না। কোরআন তো বিবাহের বয়স নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব কি করেছেন? বুজুর্গ শয়তান এবং ইবলিসের কর্মকাণ্ডের মধ্যে একটি কর্ম করে কোরআনের 3টি আয়াতের বিরোধিতা করেছেন। 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদের পছন্দ হবে তাদের সাথে বিবাহ করো। তো আয়েশা নারীদের বয়সে আসেনি। 6 বছরের কন্যা শিশু নারীদের মধ্যে আসে না যতক্ষণ তার মেনস্ট্রুয়েশন না হয়। 2 নম্বর আয়াত কি? বিবাহের বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে একটি পুরুষ। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে বালেগ হয়, যৌবনে পদার্পণ করে। একটা পুরুষ সন্তানের যৌবনকাল কখন? যখন প্রথম তার স্বপ্নদোষ হয়। আর 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াত মতে একটি মেয়ের যৌবনকাল কখন থেকে শুরু হয়? যখন তার প্রথম পিরিয়ড আসে, মাসিক আসে। হাত্তা ইদা বালাগুন নিকাহ, তখন এদের বিয়ে করতে হয়। কিন্তু কোরআনের আয়াত প্রচারের কারণে যে কোনো নারী এবং পুরুষ কি হতে পারে? প্রশংসিত হতে পারে। তো মুহাম্মাদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। তো আপনি যদি আয়াতের বিপক্ষে হাদিস বলেন, তাহলে আপনি অন্তত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই আপনি কি করছেন? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মেনে সমাজকে ধোঁকা দিচ্ছেন। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। মূলত এই কথাটি ইবলিস এবং শয়তানের। তো কোরআন আপনাকে আমাকে কি করছে? একটি খিতাব করছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব, ইয়া বানি আদম। ঠিক এইভাবে যখন ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনি আমি পড়ি, তখন আপনাকে আমাকে কি শিক্ষা দেওয়া হয়? কুল, তুমি বলে দাও। রিডার দি কোরআনকে বলা হচ্ছে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। তো এখন কুল এর অনুবাদ কি হয়?
কোরআন যখন আমাকে খিতাব করে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। তো এই কুল আর ইকরা এটি তো আমি যখন পড়বো আমাকে বলা হচ্ছে। তো কোরআন যখন আমাকে খিতাব করে তখন সেই খিতাব আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবের নামে চলে যায়। তো এই কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআনে আতিউল্লাহ ও আতিউর রাসূল রয়েছে। আতিউ মানে হচ্ছে মেনে চলা, ইত্তেবা করা, ইতাআত করা। 4 নম্বর সূরা নিসা এর 80 নম্বর আয়াতে বলা হচ্ছে মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। কিন্তু এখানেও আপনাকে মিসগাইড করা হবে। হাদিসের মেগা প্রজেক্ট যারা আরো বুজুর্গ শয়তান এবং ইবলিসের নামে কোরআন বিরোধী এই হাদিসের মেগা প্রজেক্ট খুলে বসে আছে, এরা আপনাকে বলবে এর অর্থ হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলতে হবে। তো আতিউর রাসূল বলতে কখনো ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে বোঝায় না। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি কখনো এই কথা বলেননি যে শিয়া মুসলমান হওয়া যাবে না, সুন্নি মুসলমান হওয়া যাবে না, সালাফি মুসলমান হওয়া যাবে না। বরঞ্চ তিনি কি বলে গেছেন, আমার সাহাবারা, যেটি হাদিসে সাহাবাতে রয়েছে যে আমার সাহাবারা এক একটি নক্ষত্র, যে সাহাবার অনুসারী হবে সে পথভ্রষ্ট হবে না। তো শিয়ারা আলীকে নিয়ে আলাদা হয়েছে, হুসেন এবং হাসানকে নিয়ে। আবার আবদুল্লাহ ইবনে মাসুদকে নিয়ে সুন্নিরা আলাদা হয়েছে, আবু বকর, ওমর, ওসমান আলীকে নিয়ে আবার সালাফিলা আলাদা হয়ে গেছে। কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেব কি মুসলিম ছিলেন না মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি ছিলেন? কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন কোন কালেও সুন্নি মুসলমান, শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমান নন। এর কারণ হচ্ছে সত্যায়িত হচ্ছে সিল মোহরটা কি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এখন যারা আরব বুজুর্গ শয়তান ও ইবলিসের কোরআন বিরোধী মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট খুলে বসে আছে, বড় বড় ধর্মশালা এবং ঘর খুলে বসে আছে, এরা বলছে পরকালে আরব মোহাম্মদ সাহেব কি করবেন, সুপারিশ করবেন। আসলে কি তাই? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কেন সুপারিশ করবেন? কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকাল আর রাসূলু, এবং বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের লোকেরা ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হবে সেটি ছেড়ে দিয়েছিল। তো আপনি কোরআন আঁকড়ে ধরা বাদ দিয়ে 1400 বছর পূর্বের একজন ব্যক্তিকে, যার সম্পর্ক ইতিহাসের সাথে, তাকে আপনি বলছেন যে সে আপনার আখিরি নবী, আখিরি রসুল, বিশ্ব নবী। কোরআনের কোথাও লেখা নেই, কোরআনের কোথাও লেখা নেই, কোরআনের কোথাও 1400 বছর ইতিহাসের মোহাম্মদ সাহেবকে হে মোহাম্মদ বলেছে এমন একটি আয়াত নেই, বা ইয়া মোহাম্মদ বলা হয়েছে এরকম আয়াত নেই। তো আজ মুসলমানেরা দুইজন মোহাম্মদকে মেনে কি করেছে, তৃতীয় আর একজনকে মেনে চলেছে, আর ছেড়ে দিয়েছে রবের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত, যার উপরে কোরআনের মহাসত্য নাজিল হয়। তাই 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তা আপনি আমি মুমিন মুসলিম হলে আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তির উপরে আল হক যে নাজিল হয়েছে সেটি মেনে চলতে হবে। আর আল হক কার পক্ষ থেকে? খুরাসান এবং তার আশেপাশের উজবেক কিংবা খারতাং অথবা কুলাইনের কোনো মোহাম্মদের পক্ষ থেকে না,
আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে তুমি শামিল হবে না। তো মুসলমান শিয়া সুন্নি সালাফিরা দুইজন মুহাম্মাদের পক্ষ থেকে ধোঁকা খেয়ে তৃতীয় আর একজন আরব বুজুর্গ শয়তান এবং ইবলিস মুহাম্মদকে মেনে চলেছে, যে দিয়েছে কি মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট। আর এই দুই মুহাম্মদকে, যাদের মাধ্যম দিয়ে তৃতীয় মুহাম্মদ খুঁজে পেয়েছে কোরআনের বিপরীত, একজন হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আর একজন হচ্ছে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। এরা দুজন ইন্ডিকেট করেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আর এরা তিনজন মিলে ছেড়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে শুধু কোরআন থেকে নাজিল হয়। আল্লাহ বলেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি নাজিল করে থাকি মিনাল কোরআন, কোরআন থেকে। আবার আল্লাহ বলছেন আমি ওহী করে থাকি বিশেষ লিখিত গ্রন্থ থেকে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা আছে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। তো আপনারা যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছেন, আহমাদি, কাদিয়ানি, বুহেরি, দাউদি, বাহাই রয়েছেন, আপনারা যে ইসলাম মেনে চলছেন সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম না, সেটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ইসলাম। আর এই লোকটি আরব ইতিহাসের বুজুর্গ শয়তান এবং ইবলিস, যা তার রিওয়ায়াত পড়ে আমরা দেখতে পাই। প্রত্যেকটি আয়াতের বিরুদ্ধে কিছু না কিছু বলেছে, প্রত্যেকটি ইসলামের সেক্টরে কোনো না কোনোভাবে পাঙ্গা নিয়েছে। তো কোরআনের ইসলাম যদি আপনি ছেড়ে দিয়ে হাদিসের ইসলামে যান, তো আপনি তো মুসলিমই না। আপনি যদি কোরআনের ইসলাম ছেড়ে রিওয়ায়াত এবং ফলসফার দিকে যান, তো আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে টেনে হেঁচড়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এমত অবস্থায় আপনি মনে করে চলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মূলত তা না। তো ধর্মজীবী যত মৌলবী রয়েছে, যত পাদ্রী রয়েছে, যত পুরোহিত রয়েছে, এদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিলমোহর লাগানো ইসলাম নেই। এদের কাছে আরবের মোহাম্মদ সাহেবের রিওয়ায়াত এবং হাদিসের ফ্যাব্রিকেটেড ইসলাম রয়েছে, যেটি আপনি আমি কোনোভাবে মানতে পারবো না। তো আমি আপনাদের সামনে যখন আরব বুজুর্গ শয়তান ও ইবলিসের কোরআন বিরোধী মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট কি করছি, এই প্রজেক্টের তথ্যকে ফাঁস করে দিচ্ছি, তখন আপনারা অবাক হচ্ছেন। 100-200 না, 500 এমন রিওয়ায়াত আমি আপনাদের সামনে বিভিন্নভাবে তুলে ধরেছি, যেগুলি ইবলিস এবং শয়তান নামক ব্যক্তি কেবল বলতে পারে। আর আজ যাকে মহানবী, বিশ্বনবী, আখিরি নবী, আখিরি রাসূল বলা হচ্ছে, কোরআন তার ব্যাপারে একটি আয়াতও বলছে না। তো কোরআন চলমান জীবিত বার্তাবাহক রাসূলের কাছ থেকে নিতে হবে এবং নিজ মাতৃভাষায় বিশেষ বার্তাবাহক রাসূল থেকে বুঝতে হবে। এটি 14 নম্বর সূরা ইব্রাহিম এর আয়াত নম্বর 4 থেকে আসুন আমরা একটু জেনে নিই। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথে চলে থাকে। আল্লাহ তো প্রতাপশালী ও মহান কৌশলী। তা আপনি আমি বাঙালি, আপনি আমি কেন একজন হিন্দি রাসূলকে মানব? গোলাম আহমদ কাদিয়ানী 100 বছর পূর্বের একজন হিন্দুস্তানের পাঞ্জাবি ভাষার নবী, যাকে ব্রিটিশরা বানিয়েছিল। যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা আখিরি নবী বানিয়েছে, কোরআন তো বানায়নি।
যেমন গুলাম আহমদ কাদিয়ানীকে বানায়নি, তদ্রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকেও বানায়নি। তো কোরআন এবং রবের বিধান পৌঁছে দিবেন বর্তমান চলিত কালের একজন রাসূল আপনার মাতৃভাষায়। তাই আল্লাহ বলেন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে, ইয়া আইয়ুহার রাসূল। তো ইয়া আইয়ুহার রাসূল বলতে 1400 বছর পূর্বের কাউকে বোঝানো হচ্ছে না। এখন বর্তমান চলিত কালে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ বার্তাবাহক নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, আর ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী। 65 নম্বর সূরার প্রথম আয়াত, 66 নম্বর সূরার প্রথম আয়াত, এমনকি 33 নম্বর সূরার প্রথম 3টি আয়াতও আমরা দেখে নিতে পারি। তো ইয়া আইয়ুহান নাবিয়্যু যখন আল্লাহ বলবেন হে বিশেষ খবরদাতা নবী, তখন সেটি 1400 বছর পূর্বে কিভাবে চলে যায়? এটি তো বর্তমান চলিতকালের হাজিরের সিগা, ফেলে আমর। তো ইয়া আইয়ুহার রাসূল তদ্রূপ। তো রাসূল কারীমের মুখের বাণী যখন আমি কোরআন থেকে পড়ি, তখন সেটি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম হয়ে যায়। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে উজবেকিস্তানের মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেবের বুখারি, আবার কুলাইনের মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনিল আল কাফি, এগুলি যখন আমরা পড়ি, তখন আমরা কোরআনের দৃষ্টিতে মিলালে কি পাই? যত সব গড়মিল। তো উলামায়ে ইবলিস বলেন, উলামায়ে সু বলেন, উলামায়ে আজাজিল বলেন, বর্তমান চলিতকালের জামানার ইমাম হওয়ার দাবিদার কোনো ব্যক্তিকে বলেন, এরা সবাই ধর্মজীবী করে খায়। এদের কাছে ধনদৌলতও প্রচুর থাকে। ইবলিস সবসময় ঠকবাজ হয়, আপনি এবং আমি জানি। এরা কোরআনের দোহাই দিয়ে মানুষের পকেট মারে। এরা সবাই পকেট মার লোক। এরা নিজেদের জন্য লাক্সারিয়াস লাইফ জয়েন করে নেয়। কেউ নিজ দেশ থেকে কামাই মালয়েশিয়ায় বসে খায়, কেউ আমেরিকাতে এবং ইউকেতে বসে খায়, আরো অন্যান্য দেশে। আবার এরা যখন মারা যায় তখন এদের কাছে পরিত্যক্ত অনেক দৌলত থাকে। এদের সন্তানেরা মারামারি কামড়াকামড়ি করে, যেমন আল্লামা মওদুদী সাহেবের সন্তানেরা করেছে। তো এরা এই উলামায়ে সু, এরা সবাই 87 নম্বর সূরা আল আলা এর 16-17 আয়াত দুটির দৃষ্টিতে বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আর আখিরাতকে এরা ভুলে থাকে, যেটি চিরস্থায়ী। আর এরা কথায় কথায় কি বলে? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, অথবা এরা কথায় কথায় তাফসীর আনে, হাদিস আনে, ফিকা আনে, এবং প্রত্যেকটি খাতে এরা দোয়া ঝাড়ে। চলার সময় এই দোয়া, চলার সময় এই দোয়া, ঘর থেকে বেরোনোর সময় এই দোয়া, প্রবেশের সময় এই দোয়া, মসজিদে যাওয়ার সময় এই দোয়া, বেরোনোর সময় এই দোয়া, টয়লেটে যাওয়ার সময় এই দোয়া, টয়লেট থেকে বেরোনোর সময় এই দোয়া। এইসব বলে মানুষকে এরা বেকুব বানায়, ঠকবাজি করে এরা এদের নিজেদের লাক্সারিয়াস লাইফটাকে ঠিক রাখে। আর যদি আপনি চরমোনাই বা আটরশি অথবা টেকেরহাট অথবা শর্ষিনার বা সাইদাবাদের এইসব পীরদের কাছে আপনি একটু তথ্য নেন যে এদের কাছে কত টাকা আছে, তখন আপনার কান্না আসবে। যে এই টাকাগুলি কত আছে সেটি আলাদা ব্যাপার, কাদের কাছ থেকে এসেছে তখন আপনার খুব কান্না আসবে। খুব গরিব লোকদের টাকা এদের পকেটে। তো ধর্মজীবী করে যারা খাচ্ছে, এরা সবাই কোরআন বিক্রি করে খায় আর নিজেদের পেটে এরা আগুন ভরে। তো উলামায়ে আজাজিলদের কারণে দেশের মানুষ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা ব্যস্ত থাকে, যার ফলে তাগুতের যে সংসদ রয়েছে, এরা তাগুতের সংসদে যাবে না, তাগুতের সংসদের বিরুদ্ধে কথাও বলবে না। তো তাগুত প্রাণ খুলে দেশের জনগণের উপরে শোষণ করে, শাসন করে। আর এটি ইরাক বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, আর 5 দশকের বাংলাদেশ, এইভাবে এরা রাজত্ব করে কেউ মারা গেছে, কেউ জীবিত আছে। শেখ মুজিবুর রহমান সাহেবের যুগেও সংসদে মৌলবীরা ছিল না।
জিয়াউর রহমানের যুগেও ছিল না, এরশাদের যুগেও ছিল না, খালেদার যুগেও ছিল না, হাসিনার যুগেও নেই। যারা আছে তারা এদের পা চাটে। এখন আরব দেশগুলি কি হয়েছে, ওই দেশগুলিতে অর্থনীতি, বিচার ব্যবস্থা, সমাজনীতি বোঝার কোনো লোক নেই, যেমন আমাদের দেশে নেই। যারা আছে তারা সবাই ধর্মজীবীদের পিছনে। তো আমাদের দেশে যারা বড় বড় পদে রয়েছে, এরা ধর্মজীবীদের কাছে এসে, পীরদের কাছে এসে সাষ্টাঙ্গ প্রণিপাত করে চলে এবং বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য পরকালে নাজাত হয়। এই হুজুরদের আর এই পীরদের পরকালে নাজাতের 1% গ্যারান্টি নেই। তো উলামায়ে সু, উলামায়ে আজাজিল, উলামায়ে ইবলিস, উলামায়ে শয়তান, এরা আরব বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট খুলে বসে আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের দেশে রয়েছে 1,20,000 ধর্মের কোয়ার মাদ্রাসা, বিরাট বিরাট মাদ্রাসা, 5 তলা 6 তলা বিল্ডিং এর মাদ্রাসা। ছাত্ররা শিখছে কি? কোরআন বিরোধী হাদিসের মেগা প্রজেক্ট, মেগা সিরিয়াল। তো এই উলামায়ে আজাজিল, এরা সাপ এবং বিচ্ছুর মতো কামড় দেয় না। এদের পার্সোনাল চরিত্রে গালিগুলুস, অন্যের গীবত করা, দেশপ্রধান ফিরআউনের পা চাটা, এছাড়া আর কিছু নেই। গণজাগরণের যাওয়া এটা কি একজন আলেমের কাজ? নাৎসিদের গণজাগরণে যাওয়া? ফরিদউদ্দিন মাসুদ সাহেব খুব খুশি পেয়েছেন। আবার তাগুতকে মা বানানো, হেফাজতে ইসলাম কওমি জননী উপাধি দিয়েছে। আবার তাগুতের যে তৈলমর্দন করা, মুফতি রুহুল আমিন সাহেব বর্তমান খতিব হয়েছেন বাইতুল মুকাররমের, কি করেছেন? এই মাদার অফ মাফিয়াকে নিয়ে শুকরানা মাহফিল করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন ভোটচোর প্রধানমন্ত্রী আর নেই। কারণ এরা সবাই হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের বানানো সেই শিয়া মুসলমান, সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো মাদার অফ মাফিয়ার চারিপাশে গওহর রেজভী রয়েছে, সালমানিফ রহমান রয়েছে, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ রয়েছে। এই তিনজনের তিনটি কিবলা, একজন শিয়া মুসলমান, একজন সালাফি মুসলমান, একজন সুন্নি মুসলমান। এরা কেউ জানে না আল্লাহ তাআলার এই ইসলাম, এর বয়স হচ্ছে 010101 থেকে। দুনিয়ার প্রথম দিনের প্রথম তারিখের প্রথম বছর থেকে এই কোরআন এসেছে, মসজিদুল হারাম এসেছে, মানুষ এসেছে, ইসলাম এসেছে, এই সংবিধান এসেছে, আর ওই সংসদ এসেছে। কিন্তু এরা সবাই উলামায়ে সু 1400 বছরের নাম ভাঙিয়ে রবের ইসলামী কিংডমের নাগরিকদেরকে বেকুব বানাচ্ছে, আর এরা পকেট ভারী করে নিজেদের সংসার চালাচ্ছে। মূলত ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। তো উলামায়ে সুদের কারণে দেশের মানুষ বিভিন্ন ধর্মের প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে বেঁটে থাকে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদেরকে আলাদা আলাদাভাবে বাটোয়ারার রাস্তা দেখিয়ে দিয়ে গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব। আর আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ভিন্ন ভিন্ন হয়ে যেও না, ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। যদি হয়ে যাও তাহলে 6 নম্বর সূরা আল-আনআমের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াল লাস্তা মিনহুম ফি শাই, যারা জীবন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের জীবন ব্যবস্থা মানবে, রাজতন্ত্রের জীবন ব্যবস্থা মানবে, সমাজতন্ত্রের জীবন ব্যবস্থা মানবে, মোল্লাতন্ত্রের জীবন ব্যবস্থা মানবে, আর রব্বানি জীবন ব্যবস্থাকে ছেড়ে দিবে, তো আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তো আপনাকে এবং আমাকে একটি স্লোগান দিয়ে এই ইবলিস এবং শয়তানদের যত জারিজুরি আছে, যত কর্মকাণ্ড আছে, যত ট্রিক্স রয়েছে, এগুলি বিদায় দিতে হবে আমাদের জীবনে, নইলে এদেরই জালে ফেসে যেতে হবে।
তো আপনার আমার স্লোগান কি হতে হবে? 6 নম্বর সূরা আল-আনআমের 162 নম্বর আয়াত, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি এবং আমার জীবন মৃত্যু সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ কি বলছেন আপনাকে আমাকে? 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে আরব বুজুর্গ শয়তান এবং ইবলিসের কোরআন বিরোধী মিথ্যা হাদিসের মেগা প্রজেক্ট থেকে দূরে রাখুন, নইলে শয়তানের অনুসরণ করলে রহমান ছুটে যাবে।